রুই, কাতল, সিলভার আর যে মাছগুলোর কথা বললেন আপনি পাঙ্গাস এবং তেলাপিয়া, এই মাছগুলো আসলে পুকুরে কিভাবে ছাড়া যায় এবং এটার পরিচর্যা কি? আসলে কি আমরা পুকুর যে সময় তৈরি করতেছি বানাইতে হয় প্রতি বছর, যেমন পার মেরামত আছে, তারপরে জঙ্গল আছে, মানে আশেপাশে ঝোপঝাড় এগুলো কাটা কাটা প্রথম এলাকা আমরা পুকুরটারে পরিচ্ছন্ন করে রাখা। এটাকে পরিচ্ছন্ন করে না রাখলে কি বিভিন্ন রকমের সাপ, ব্যাঙ, বিভিন্ন প্রকারের প্রাণী আছে, এগুলা মাছ খাইতে যায় বা মাছের রেণু নষ্ট করে ফেলায়, মানে ছোট পোনা নষ্ট করে ফেলায়। এই জন্য আগে উচিত হলো প্রত্যেকটা পার ঠিক করা, জানি বন্যা পানি না ঢোকে। ঠিক আছে, পার ভেঙে গেলে সেই পার ঠিক করে মেরামত করা, আর তারপরে লোকা আগাছা দমন করা, চারপাশে লোক জামা কেটে ফেলা, কেটে ফেটে তারপরে তারপরে লোকা পানি মানে নর্মাল এটা পানি দিয়া প্রথমে পুষ্করিটারে বিভিন্ন পদের মানে কীটনাশক দিয়া, যত যেমন রাক্ষসী মাছ আছে, আছে শোল মাছ আছে, টাকি মাছ আছে, তার বিভিন্ন পদের এই ফলি মাছ, বোয়াল মাছ, এই ধরনের মাছ যেগুলো রাক্ষসী মাছ, যেগুলো অন্য মাছ খাইয়া ফেলায়, ওই সব মাছগুলো নির্মূল করতে হবে। বিভিন্ন যেমন রোটাডন দিতে পারি আমরা। ঠিক আছে, রোটাডনটাই বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, রোটাডন ব্যবহার করি, রোটাডন ব্যবহার করার পরে তারপরে আমরা করি কি 15-20 দিন, এক সপ্তাহ পরে পানি দিয়ে দিই। পানি দেওয়ার পরে সেখানে আমরা আগে প্রশ্ন তৈরি করি, এই যেমন খোল, যেটা সরিষার খোল বলে, খোল, তারপরে হচ্ছে গিয়া এই যেমন আমরা সারও প্রয়োগ করি, যেমন ঠিক আছে লাল সারটা, লাল সারটা দিলে কি অ্যামোনিয়া গ্যাসটা কম হয়, লাল সারটা নিচে প্রয়োগ করলে যেটা, ঠিক আছে, নোনা সার যেটাকে বলে, ওইটা দেই। তারপরে আমরা টিএসপিও, মানে যেটা টিএসপি দেই না সাধারণত, ড্যাপ, ড্যাপ যেটা পুষ্করিতে ড্যাপ দেওয়া হয়, এই ড্যাপ সার দেওয়া আগে পুষ্করিটা প্রস্তুত করি। প্রস্তুত করার পরে তার 15-20 দিন পরে আবার পানি দিই। পানি দেওয়ার পরে আমরা অল্প কিছু মাছের পোনা, যেগুলা মানে যেমন সিলভার কাপ, অল্প সময় ভিত্তি মারা যায় এটা, কিন্তু যদি পানি ভালো না হয়, যদি পানিতে দূষণ থাকে তাহলে সে অল্পতেই মারা যাবে, আর যদি পানি দূষণ না থাকে তাহলে সে বাইচা গেল। তার মানে এটা প্রথম অল্প কিছু মাছ ছাড়ার পরে জানতে পারলাম যে মাছটা আসলে রয়েছে কিনা, দেখলাম যে না মাছ টিকে গেছে, তারপর আমরা ফাইনাল মাছ আমরা দিই। দেওয়ার ক্ষেত্রে কি, যেমন তেলাপিয়াতে আমরা মনোসেক্স কিনে আনি, মনোসেক্স তেলাপিয়া যেটাকে বলে, ওইটা আনি, ওইটাতে আমরা আনি একদম রেনু, মানে এতটুকু ঠিক দামের মতো। ঠিক আছে, ওটা ভালো মানের আনতে গেলে 2.5 টাকা 3 টাকা পিস পড়ে আছে। আর নর্মাল যেটা আছে সেটাও 1 টাকা 20 পয়সা। ঠিক আছে, যেমন নিরিবিলি হ্যাচারির আছে, ওইটা 1 টাকা 20 পয়সা করে। তারপরে এসিআই কোম্পানির আছে, ওইটা পরে 2.5 টাকা 3 টাকা এরকম। বিভিন্ন জাতের মাছ কোম্পানি আছে। ঠিক আছে, তবে ওইটাই ভালোটা ছাড়াটাই বেটার তেলাপিয়া। ওইটা ছাড়তে পারলে কি, ভালো ছাড়লে কি আপনি 6 মাসে 1 কেজি মাছ করা সম্ভব। ঠিক, এটাকে আমরা পরিপূর্ণভাবে চাষ করতে পারি। এটাকে যেভাবে চাষের নিয়মটা হলো কি, তেলাপিয়া মাছটা হলো কি ছোটো মাছ, তো ওইটাতে বিভিন্ন পদের মানে সমস্যা আছে, যেমন ব্যাঙ আছে, তারপরে গুই সাপ আছে, সাপ আছে, এগুলা খেতে পারে। পানকৌড়ি আছে না, ওইটা হলো বেশি ক্ষতি করে।